নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজ আমি আপনাদের দেখাবো ভাটপাড়ার আরও একটি পুরনো মন্দির, ভাটপাড়া শীতলা মাতার মন্দির। বর্তমানে মন্দিরটিতে সংস্কারের কাজ চলেছে, তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব মন্দিরটি বাইরে থেকে আপনাদের দেখানোর। এই মন্দিরে প্রতি বছর 25শে জানুয়ারি মায়ের অন্নকূটের উৎসব হয় খুব ধুমধাম করে। সেই দিন এই মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয় এবং ওই দিন প্রতিটি ভক্ত খুব শ্রদ্ধা, ভক্তি এবং আনন্দ সহকারে মায়ের প্রসাদ নিয়ে যান। মা এখানে সদাই জাগ্রতা। এই জায়গাটি খুব শান্ত এবং নিরিবিলি। মন্দিরের ভেতরে প্রচুর গাছগাছালিতে ভরা, ভেতরের বাগানটিও খুব সুন্দর। এই সব জায়গায় ভোরবেলায় বা বিকেলবেলায় যখনই আসুন না কেন মনটা সত্যিই খুব শান্ত হয়ে যায়। যদিও আজ আমি আপনাদের মাতৃমূর্তি দর্শন করাতে পারলাম না, কিন্তু যারা মায়ের এই বিগ্রহ দর্শন করেছেন তারা প্রত্যেকেই জানেন যে কি শান্ত এবং স্নিগ্ধ রূপে মা এখানে বিরাজ করছেন। যদি কখনো সুযোগ পাই তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মায়ের এই অভয় রূপটি দর্শন করাতে। আমি যখন বিকেলবেলায় এই ভিডিওটি করতে বাড়ি থেকে বেরোই তখন বাইরে বেশ রোদ্দুর ছিল। এখন মন্দিরের কাছে পৌঁছে দেখি কি সুন্দর আর কি অপূর্ব লাগছে। রোদ্দুরের তেজটাও এখন আগের মতো নেই, অথচ চারিদিকটা বেশ দিনের আলোয় ভরে আছে। এই সময়টা সত্যি খুব সুন্দর লাগে, তাই না বলুন? এবার আমি মন্দির দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে সামনের এই সরু গলিটি দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাব। এই সরু গলিটি দিয়ে যাবার কারণ হলো, এর আগের ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে জনশ্রুতি আছে কাশীর পরেই ভাটপাড়া। তাই এই পুরনো জায়গাটি একটু আপনাদের দেখাতে চাই যে ভাটপাড়া এতই পুরনো, যেখানে প্রচুর পুরনো রাস্তাঘাট, গলি সবই আগেকার দিনের এখনও কিন্তু একই রয়েছে। হ্যাঁ, কিছু বাড়ি অবশ্যই রিমডেলিং হয়েছে, তা নইলে এখানকার বাড়িগুলিও বেশ পুরনো। আর সামনেই হলো একটি বিশাল বড় সবুজ মাঠ। এই মাঠটির নাম হলো ভাটপাড়া বারোয়ারি মাঠ। আপনারা শুনলে অবাক হবেন যে একসময় এই বিশাল মাঠটি ছিল একটি জোড়া পুকুর। মাঠের ঠিক এই জায়গাটায় দুর্গাপুজো হয়, বিশাল করে দুর্গাপুজো হয় এখানে। পুজোর সময় মানুষজনে পরিপূর্ণ হয়ে যায় এই সব জায়গা। আশা করি সামনের পুজোয় সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এখানে তখন প্রচুর খাবারের দোকান এবং বাচ্চাদের বিভিন্ন রকম দোলনা এখানে বসে। আর সামনেই হলো একটি ছোট্ট চিলড্রেন্স পার্ক, বাচ্চারা বিকেলে এসে এখানে খেলাধুলো করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর সেই সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করার। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।